ওখানে দাঁড়িয়ে আছো কেন? কতবার তোমাকে বলেছি আমার ঘরে নক না করে পারমিশন না নিয়ে ঢুকবে না, তা সত্ত্বেও তুমি কি করে হুট করে ঢুকে এলে? তুই তো বাড়ি ফিরে কফি তো খাস, তাই তোর লেগে কফি বানিয়ে দিয়েছিলাম। তোমার সিম্পাথি আদায় করার কায়দাগুলো না দারুণ রানো। দেখে অবাক হচ্ছে আমি ঘরে ফেরার আগে আমার জামা কাপড়গুলো প্রিসাইজ জায়গায় গুছিয়ে রাখা, আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, আমি বাড়ি ফিরলে সঙ্গে সঙ্গে টুক করে কফিটা নিয়ে চলে আসা। এসব করে তুমি কি ভাবছো তোমার 7 খুন মাফ হয়ে যাবে, তাই না? দাঁড়াও, তীর ধনুকটা ভেঙে ফেলেছো কেন? কি করতে চাইছো বলো তো রাঙামতি? আমি সত্যি বুঝতে পারছি না। তুমি কি সত্যি তীর ধনুকে কোনোদিনও হাত দেবে না? তুমি তো স্টেট চ্যাম্পিয়ন হলে, ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়ন হলে, আর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সামনেই আসছে, আর এখন তুমি বলছো আর খেলবে না। ব্যাপারটা কি রাঙামতি? প্লিজ বলো না আমাকে। তোমার অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে দিন দিন তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি করতে চাইছো বলো তো? পুলিশে চাকরি করতে চাইছো? সত্যিবাবু তোমাকে চাকরির অফার দিয়েছেন, সব ছেড়ে তুমি পুলিশে জয়েন করতে চাইছো, তাই তো? শোনো রাঙামতি, তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিই, তোমার কোনো কাজকর্মের জন্য যেন আমার বাড়ির লোকের কোনো ক্ষতি না হয়। তুমি তীর ধনুক হাতে নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার। তোমার কোনো অ্যাকশনসের জন্য যদি আমার বাড়ির কারুর কোনো রকম ভাবে কোনো বিপদ হয়, তাহলে কিন্তু ফাইনাল ডিসিশনটা নিতে বাধ্য। এবার তুমি যেতে পারো। আমার তীর ধনুকের কথা ছাড় উড়নবাবু, আমি ওগুলো আর কোনোদিনও হাতে নেব না। এই পরিবারের কাউকে যাতে আর কোনোদিন কোনো বিপদে না পড়তে হয়, সেই লেগে আমি তীরন্দাজি ছেড়ে দেব। আর হ্যাঁ, আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটাতেও খেলব না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কি করতে চাইছো। তুমি এটাকে ঘুরিয়ে একটা অভিযোগ আনতে চাইছো যে শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে ক্যারিয়ার করতে দিচ্ছে না, দিয়ে তুমি আবার নতুন করে একটা সিম্পাথি আদায় করবে। আমি এসব কিছুই চাইছি না অরুণবাবু, আমি শুধু এটুকুই চাই যেন এই বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো থাকে, যাতে তুই ভালো থাকিস। আমার ভালো মন্দ নিয়ে কাউকে ভাবতে হবে না, বুঝেছো? ঠিক আছে, ছাড় এখন ওসব কথা। বলছি, তুই কি বলছিলি আহির দিদিটোর কি হয়েছে? আহির দিদিটো এখন হাসপাতালে? হ্যাঁ, ও মানসিক স্বাস্থ্য বিভাগে অ্যাডমিটেড আছে। মানসিক ভারসাম্য হারিয়ে সারাদিনও শুধু একলব্যই করে যাচ্ছে। আমার নাম ছাড়া ওর মুখে আর কিছুই নেই। তোমার ওয়াইফ ওর এগেনস্টে যে চার্জগুলো এনেছে সেগুলো খুব সিরিয়াস। দেখো একলব্য, এই চার্জগুলো থেকে আমার মেয়েটাকে বাঁচতে গেলে একটাই রাস্তা আছে, রাঙামতি যদি ওর এগেনস্টে যে চার্জগুলো এনেছে সেগুলো নিজে উইথড্র করে তবেই। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।